ইথিক্যাল হ্যাকিং শেখার পূর্বে যে সমস্ত বিষয়গুলো জানা দরকার সেই সমস্ত বিষয়গুলো এই সিরিজে আমরা আলোচনা করছি। তো আজকে আমরা এই ভিডিওতে জানবো যে ওয়্যারলেস টেকনোলজি সম্পর্কে, যে কত রকমের ওয়্যারলেস টেকনোলজি রয়েছে এবং সেই সম্পর্কে ইন ডিটেলস জানবো। তো প্রথমে আমরা WI ম্যাক্স সম্পর্কে জানবো, তারপরে জানবো 2G, 3G, নেক্সট জানবো 4G সম্পর্কে, টেট্রা যে টেকনোলজি রয়েছে সেটা জানবো, তারপরে রয়েছে ব্লুটুথ সম্পর্কে জানবো। WI ম্যাক্স, WI ম্যাক্স এর সম্পূর্ণ নাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। ঠিক আছে, এটা একটি ওয়্যারলেস কমিউনিকেশন স্ট্যান্ডার্ড যেটা IEEE যে ইন্ডাস্ট্রিয়াল রয়েছে ও বেস করে তৈরি এই টেকনোলজিটা, যেটা কিনা 802.16 ফ্যামিলির অন্তর্গত, একে অপরের ওয়্যারলেসলি কমিউনিকেট করতে সাহায্য করে। WI ম্যাক্স সাহায্য করতে যেটা লং ডিস্টেন্স কভার করতো এবং তার সাথে সাথে হায়ার ডাটা রেট ট্রান্সমিট করতো, তার রেট হায়ার প্রোভাইড করতো, হাই স্পিড ডেটা ভয়েসের জন্য ব্যবহার করা যেত, ভিডিও কলও করা যেত এবং ইন্টারনেট কানেক্টিভিটি সুবিধা ছিল এর মধ্যে। এই যে মাইক্রোওয়েভ, এটা কিভাবে ট্রান্সমিশন হতো সে সম্পর্কেও জানবো। না, এই মাইক্রোওয়েভ ট্রান্সমিশন হতো ওয়্যারলেস কমিউনিকেশনের সাহায্যে, যেটা কি ছিল হাই ফ্রিকোয়েন্সি রেডিও ওয়েভ ছিল। ঠিক আছে, তার মধ্যে ডাটা ট্রান্সমিট হতো, এটা ওয়াইডলি পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন হতো। এই টেকনোলজি ভেরি লার্জ অ্যামাউন্ট অফ ইনফরমেশন ট্রান্সমিট করা যেত অন্য একটি ডিভাইসে, এন পয়েন্ট ডিভাইসে। এই হচ্ছে WI ম্যাক্স টেকনোলজি সম্পর্কে। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে নিচে কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করবেন। এবারে নেক্সট আসছি 2G টেকনোলজি সম্পর্কে। 2G হলো সেকেন্ড জেনারেশন মোবাইল সেলুলার নেটওয়ার্ক গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, যেটাকে আমরা GSM বলে থাকি। ডিরেক্টলি এনক্রিপ্টেড সিগন্যাল হিসাবে ট্রান্সমিশন করে, মানে যে সিগন্যালগুলো পাঠানো হয় সেগুলো এনক্রিপ্টেড হয়ে ট্রান্সমিট হয়। দুটো সিগন্যাল কম্বাইন করে একটা ভার্সনে রূপান্তরিত করা হয়েছে, যেটা হচ্ছে কি 2G এবং GPRS। এই দুটো সিগন্যাল কম্বাইন করে একটা ভার্সন বানানো হয়েছে, সেটা হচ্ছে 2.5G। যেটা কি করতো না, যেটা করতো GSM প্যাকেট এবং ট্রান্সমিশন রেট কত ছিল 114 KB পার সেকেন্ড ফর ডাউনলোড এবং 20 বিট পার সেকেন্ড ফর আপলোড স্পিড। ঠিক আছে, GSM প্যাকেট যেত এবং তার ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড ছিল। এবং পরে যেটা এসেছে 2.7 গিগাহার্টজ GPRS, যেটা কিনা EDGE বলে জানতাম, এনহ্যান্স ডাটা রেট ফর GSM ইভলিউশন। এবারে আমরা নেক্সট জানবো 3G সম্পর্কে। 3G হচ্ছে থার্ড জেনারেশন ওয়্যারলেস টেকনোলজি, যেটা লঞ্চ করেছিল ইউনিভার্সাল মোবাইল টেলিকমিউনিকেশন সার্ভিস UMTS নেটওয়ার্ক। ফার্স্ট 3G ভার্সনকে আমরা জানতাম HSPA, যেটা হাই স্পিড প্যাকেট অ্যাক্সেস। এটা দুটো প্রোটোকল কম্বাইন করা হয়েছিল এখানে। ফার্স্ট হাই স্পিড ডাউনলোড প্যাকেট অ্যাক্সেস এবং হাই স্পিড আপলিঙ্ক প্যাকেট অ্যাক্সেস, এই দুটো প্রোটোকল কম্বাইন করা হয়েছিল। হাই স্পিড ডাউনলোড প্যাকেট অ্যাক্সেসকে আমরা HSDPA বলে থাকি এবং হাই স্পিড আপলিঙ্ক প্যাকেট অ্যাক্সেসকে আমরা HSUPA বলে থাকি। যেটা কি যার ট্রান্সমিশন রেট কত কি ছিল না 7.2 MB পার সেকেন্ড ফর ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড হচ্ছে 2 MB পার সেকেন্ড ফর আপলোড স্পিড। পরবর্তীকালে এটাকে আরও এনহ্যান্স করা হয়, যেটা হচ্ছে HSPA প্লাস, হাই স্পিড প্যাকেট অ্যাক্সেস প্লাস। অলসো আমরা যেটা জানি নোন অ্যাজ 3.5G, যেটা কিনা 2008 সালে ইনভেন্ট হয়েছিল। এটার স্পিড কেমন কি ছিল না, এটা ট্রান্সমিশন রেট ছিল 337 MB পার সেকেন্ড ফর ডাউনলোড এবং 34 MB পার সেকেন্ড ফর আপলোড স্পিড। এবারে আমরা নেক্সট জানবো 4G সম্পর্কে, যেটা আমরা জানি LTE লং টার্ম ইভলিউশন 4G।
ফোর্থ জেনারেশন ওয়্যারলেস টেকনোলজি, যেটা দুটো সংস্থা মিলে ক্রিয়েট করেছিল, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন এবং ইন্টারন্যাশনাল মোবাইল টেলিকমিউনিকেশন অ্যাডভান্স। ট্রান্সমিশন রেট ছিল 100 MB বিটস পার সেকেন্ড ফর হাই মোবিলিটি কমিউনিকেশন এবং 1 GB পার সেকেন্ড লো মোবিলিটি কমিউনিকেশন। এবারে আমরা জানবো টেট্রা সম্পর্কে। টেট্রা হচ্ছে টেরেস্ট্রিয়াল ট্রাঙ্ক রেডিও। এটা হচ্ছে একটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড প্রফেশনাল মোবাইল রেডিও কমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার। এটা মেনলি পুলিশ ফোর্স, মিলিটারি, অ্যাম্বুলেন্স, ট্রান্সপোর্ট সার্ভিস এই ধরনের সার্ভিসে ইউজ করা হয়, যেটা প্রাইভেট মোবাইল রেডিও PMR এবং পাবলিক অ্যাক্সেস মোবাইল রেডিও PAMR এই দুটো এমার্জেন্সি দুটো কেস নির্ভর করে এমার্জেন্সি ইউজেস করা হতো। কি করা হতো না, কয়েকটি ট্রান্সমিটার ইউজ করে লো ফ্রিকোয়েন্সি টেরা পারমিট কভার এ লার্জ জিওগ্রাফি এরিয়া ইউজিং ফিউয়ার ট্রান্সমিটার। কয়েকটি ট্রান্সমিটার ব্যবহার করে লো ফ্রিকোয়েন্সি টেরা সিগন্যাল সেটা হাই জিওগ্রাফিক এরিয়াতে ইউজ করা হতো, যেটা ইনফ্রাস্ট্রাকচারে খরচা কম হতো। এবারে আমরা ব্লুটুথ সম্পর্কে জানবো। আমরা জানি অলরেডি ব্লুটুথ সম্পর্কে। ব্লুটুথ ইজ এ শর্ট রেঞ্জ ডিভাইস টু ডিভাইস কমিউনিকেশন। এটা দুটো ফোনের মধ্যে, কম্পিউটারে এবং অন্যান্য নেটওয়ার্কিং ডিভাইসের সাথে কমিউনিকেশন করা যায়। এর ডিস্টেন্স আপ টু 10 মিটার পর্যন্ত হয়ে থাকে। ব্লুটুথ 1 MB পার সেকেন্ড ডাটা ট্রান্সফার করতে পারে, যার ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 2.4 GHz থেকে 2.485 GHz পর্যন্ত। এই ব্লুটুথ IEEE 802.15 যে টেকনোলজি রয়েছে সেই রেডিও টেকনোলজি ইউজ করে লেটেস্ট, যেটাকে আমরা বলছি ফ্রিকোয়েন্সি হপিং স্পেকট্রাম টু ট্রান্সফার ডাটা। তো এই হচ্ছে ব্লুটুথ সম্পর্কে বেসিক ওভারভিউ জানলাম আমরা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার করবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।